ওয়েলকাম টু WCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজ থেকে আমরা শুরু করছি আমাদের ইংলিশের ভোক্যাবুলারি সিরিজ, যেখানে প্রতিটি ক্লাসে আমরা 20 ওয়ার্ডস দেখব। আর সেই 20 ওয়ার্ডসের সাথে একটা ওয়ার্ডসের সাথে সিনোনিম থাকবে, অ্যান্টোনিমস থাকবে। তো মোট মিলিয়ে মোটামুটি ধরো একটা শব্দের সাথে অন্তত 5টা শব্দ তো হবেই। তাহলে 20টা শব্দ ইন্টু 5, তার মানে একটা ক্লাসে আমাদের এই ক্লাসে আমরা 100 ওয়ার্ডসের একটা ভোক্যাবুলারি আমরা আমাদের নিজেদের মধ্যে তৈরি করে নেব। ঠিক আছে? তো পিডিএফটা তোমরা পাবে হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশানে, দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সো সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। সেই টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটাকে আমি প্রোভাইড করে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। সবার প্রথমে যে শব্দটি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ এলমেন্ট। হ্যাঁ, সো এলমেন্ট মানে কি? এলমেন্ট মানে হচ্ছে অসুস্থতা। ঠিক আছে, যে হালকা একটু অসুস্থতা হলো, শরীর খারাপ হলো, পীড়া বা ব্যাধি, রোগ, হালকা অসুস্থতা, এগুলো। তাহলে সিনোনিম হিসাবে তুমি ইলনেস পাবে। হ্যাঁ, ইলনেস। এলমেন্ট মনে রাখার উপায় কি? দেখো, এলমেন্টের মধ্যে না ইল কথাটা যুক্ত রয়েছে। তো ইল মানে যে অসুস্থতা, এটা আমরা জানি। ঠিক আছে না? ভেরি গুড। চলো তাহলে দেখো, ফিজিক্যাল ডিসঅর্ডার বা মেন্টাল ডিসঅর্ডারও এর মধ্যে পড়বে। হ্যাঁ, ডিজিজ হবে, ইলনেস হবে, সিকনেস হবে, এগুলো হচ্ছে এর সিনোনিমস। তাহলে অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হবে হেলথ, সাউন্ডনেস। দেখো, সাউন্ডনেস মানে কিন্তু সুস্থতা, ওয়েলনেস। ওকে, তাহলে এলিমেন্ট হয়ে গেল। তাহলে এলিমেন্ট কী হলো না? অসুস্থতা। ওকে, চলো নেক্সট হচ্ছে অ্যাবান্ডন। দেখো, অ্যাবান্ডন আমরা কিন্তু যেটা শুরু করেছি এ থেকে জেড পর্যন্ত যাব, অর্থাৎ ভোক্যাবুলারি এ থেকে শুরু করে জেড পর্যন্ত। এবং এইখানে আমরা সেই সমস্ত ভোক্যাবুলারিকে রেখেছি যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট। ওকে, পরীক্ষার দৃষ্টিতে যেগুলো ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলোই কিন্তু আমাদের এখানে রয়েছে। চলো, তো অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। সো অ্যাবান্ডন মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। এখানে অনেক বাংলা শব্দ রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে এর সিনোনিম হিসাবে ডিজার্ট। ডিজার্ট মানে ত্যাগ করা। ফরসেক মানে ত্যাগ করা। গিভ সামথিং আপ, দ্যাট ইজ গিভ আপ। গিভ আপ মানে কি? গিভ আপ মানেও কোনো কিছুকে ত্যাগ করা। ওকে, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, বেশ। তাহলে আমাদের কমপ্লিটলি কোনো কিছুকে ত্যাগ করে দেওয়া। ঠিক আছে, তারপরে লিভ, হ্যাঁ, ছেড়ে দেওয়া। ঠিক আছে, লিভ সামথিং। ওকে, তাহলে অ্যান্টোনিম কী হবে? অ্যাকসেপ্ট করা হবে, কিপ হবে, রিসিভ হবে, রিটেন হবে, অ্যান্ড সাপোর্ট হবে। ওকে, চলো নেক্সট হচ্ছে অ্যাবাস। অ্যাবাস হচ্ছে, অ্যাবাস মানে হচ্ছে কি? অ্যাবাস মানে লজ্জিত হওয়া বা অপ্রস্তুত করা। কাউকে তুমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলে সেটাতে অপ্রস্তুত হয়ে গেল। হ্যাঁ, মনে করো যে কোনো একজন ব্যক্তি, মনে করো একটা গার্লফ্রেন্ডের সামনে কোনো একটা ছেলেকে তুমি কিছু একটা অকওয়ার্ড কোয়েশ্চেন করলে, তখন তার যে সিচুয়েশানটা হবে সেই সিচুয়েশানটা হচ্ছে অ্যাবাসের সিচুয়েশান হবে। ওকে না, তাহলে অ্যাবাস মানে কি? কুণ্ঠিত করা, বিহ্বল করা, লজ্জা দেওয়া ইত্যাদি। তাহলে ডিসকনসার্ট হবে, এম্বারাস হবে, কাউকে এম্বারাস করা। ঠিক আছে না? হিউমিলিয়েট করা কাউকে। ঠিক আছে, অপমান করা বা পর্যদস্ত করা, যেটাকে আমরা বলি শেম। ওকে, এগুলো। তাহলে অ্যান্টোনিম কী হবে? না হবে কাম, কমফোর্ট, কনসোল, রিলিভ, সুদ। এগুলো সব হচ্ছে অ্যাবাসের অ্যান্টোনিম। ওকে, দেখো, সুদ একটা ভালো শব্দ, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে বারবার। সুদ করা মানে কি? কাউকে প্রশমিত করা, কাউকে শান্ত করা, এমন কিছু করা যাতে মানুষ শান্তি পায়। এই জন্য দেখবে একটা শব্দ আছে না, সুদিং সং বলা হয়। সুদিং সং মানে যা শুনলে, যে গানগুলো শুনলে মন মুগ্ধ হয়ে যায়, সেগুলোকে বলে সুদিং সং। ওকে, চলো নেক্সট অ্যাবেট। ওকে, অ্যাবেট মানে হচ্ছে প্রশমিত করা। ঠিক আছে, বা কোনো কিছুকে কমানো, হ্রাস করা, অ্যাবেট করা। তাহলে অ্যাবেট মানে হচ্ছে বিকেম লেস অ্যাক্টিভ, কোনো কিছুকে অ্যাক্টিভিটিকে কম করে দেওয়া। ঠিক আছে না? ডিক্রিজ করা, লেসেন করা। ঠিক আছে, তারপর কোনো কিছু ইন্টেন্সিটিকে লেসেন করা। হ্যাঁ, মেক লেস অফ সামথিং, রিডিউস করা, সাবসাইড করা। ওকে, এটা হচ্ছে অ্যাবেটের সিনোনিম গেল। তাহলে অ্যাবেট মানে কমানো। তাহলে এর অ্যান্টোনিম কী হবে? অ্যাম্প্লিফাই করা। অ্যাম্প্লিফাই মানে কি? অ্যাম্প্লিফাই মানে বৃদ্ধি করা বা মাত্রা বাড়িয়ে দেওয়া। ইনক্রিজ করা, রাইস। আরেকটা শব্দ আছে হাইক, অ্যান্টোনিম হিসেবে হাইক, HIKE, হাইক। হাইকটা মনে রাখবে, এটাও হবে। ওকে, ঠিক আছে, চলো দেখো অ্যাবডিকেট।
অ্যাবডিকেট মানে কি বলো তো? অ্যাবডিকেট মানে হচ্ছে পরিত্যাগ করা। অ্যাবান্ডনের সিনোনিম হচ্ছে অ্যাবডিকেট, কোনো কিছুকে প্রত্যাখ্যান করা। স্পেশালি যখন কেউ কোনো সিংহাসন ত্যাগ করছে না, যেমন আমাদের এখানে কি হয়েছে, বাংলাদেশে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখান থেকে প্রধানমন্ত্রী কি করেছেন, অ্যাবডিকেটেড হিজ থ্রন, অর্থাৎ অ্যাবডিকেটেড হিজ চেয়ার, ঠিক আছে না, তিনি তার প্রধানমন্ত্রী পদ থেকে ত্যাগ করে এসছেন, ঠিক আছে না, ছেড়ে দিয়ে এসছেন। সো এর সিনোনিম হচ্ছে সিড। সিড একটা দারুণ শব্দ। সিড মানে কোনো কিছু থেকে আলাদা হয়ে যাওয়া, হ্যাঁ। তারপরে গিভ আপ আ পজিশন, হ্যাঁ, গিভ আপ আ পজিশন, ইউজুয়ালি ওয়ান অফ লিডারশিপ, কোনো নেতৃত্ব থেকে কেউ যদি পদত্যাগ করে সেটাকে বলা হয় অ্যাবডিকেট করা। ওকে, স্টেপ ডাউন, ভালো একটা শব্দ আছে, স্টেপ ডাউন মানে রেলিংকুইশ অফ পাওয়ার, হ্যাঁ, রেলিংকুইশ পাওয়ার অফ অর পজিশন, এটাও ভালো শব্দ, পরীক্ষায় জিজ্ঞেস করে রেলিংকুইশ। তাহলে রেলিংকুইশ মানে কি, অ্যাবডিকেট করা, ছেড়ে দেওয়া বা প্রত্যাখ্যান করা বা ত্যাগ করা, ঠিক আছে। তাহলে এর অ্যান্টোনিম কী হবে, কিপ, রাখা। পারসু করা, পারসু মানে হচ্ছে দেখো কেউ কোনো একটা পজিশনে স্টে করবে, সেটাকে পারসু করা বলে, ঠিক আছে না। রিটেন, আসার্প, ওকে, তো আসার্প একটা ভালো শব্দ। তাহলে আসার্প মানে কি, আসার্প মানে কেউ সিংহাসনে আরোহণ করা, কেউ সিংহাসনে বসা বা কেউ কোনো পোস্ট হোল্ড করে থাকাকে আসার্পিং বলে। ওকে, এর অ্যান্টোনিম হিসাবে অ্যাবডিকেটের সাথে না আউস্টেড বলে একটা কথা আছে, যদিও আউস্টেড কথাটার অর্থ কি, আউস্টেড কথার অর্থ কাউকে উৎখাত করে দেওয়া, কাউকে সিংহাসন থেকে জোরপূর্বক নামিয়ে দেওয়াকে আউস্টেড বলে, ঠিক আছে না। চলো নেক্সট, অ্যাবারেশন। অ্যাবারেশন মানে হচ্ছে যে বিপথগামী হয়ে যায়, হ্যাঁ, মানে ছাত্র হতে পারে, মানুষ হতে পারে, যে নৈতিকতার থেকে বিপথগামী হয়। যেমন অ্যাবারেশন কার হয়েছিল বলো তো, ম্যাকবেথের হয়েছিল। কার হয়েছিল, ম্যাকবেথের হয়েছিল, হ্যাঁ। ম্যাকবেথের কাহিনী পড়েছো সবাই তোমরা, সে ডানকানের রাজাকে হত্যা করেছিল, কিন্তু ম্যাকবেথ একজন মরালি খুব হাই প্রোফাইল একজন ব্যক্তিত্ব ছিল, তো সে তার মরালকে ডিগ্রেড করে সে কিন্তু রাজা ডানকানকে হত্যা করেছিল। তাহলে ম্যাকবেথের অ্যাবারেশন হয়েছিল। তাহলে অ্যাবারেশন মানে নীতিভ্রংশ হওয়া, বিপথগামী হওয়া, ওকে, কোনো কিছুর স্খলন হওয়া, ঠিক আছে না। তাহলে এর সিনোনিম হিসাবে অ্যাবনর্মালিটি, আর ডেভিয়েশন ফ্রম আ নর্মাল অফ দ্য টিপিক্যাল বা অ্যানোম্যালি, হ্যাঁ, অ্যানোম্যালি একটা ভালো শব্দ। অ্যানোম্যালি মানে নীতিভ্রংশ হওয়া, ঠিক আছে না। ডেভিয়েশন ফ্রম দ্য এক্সপেক্টেড অফ দ্য নর্মাল, ওকে, ডিফারেন্ট ফ্রম নর্মাল অর ইউজুয়াল, এক্সেপশন, মেন্টাল ইরেগুলারিটি অর ডিসঅর্ডার, দ্যাটস অল অ্যাবারেশন। তাহলে অ্যাবারেশন এর অপোজিট ওয়ার্ড কী হবে, অ্যান্টোনিম কী হবে, দ্যাট ইজ নর্মালিটি অর সাউন্ডনেস। ক্লিয়ার হলো? চলো নেক্সট হচ্ছে অ্যাবিয়েন্স। নাও হোয়াট ইজ অ্যাবিয়েন্স? অ্যাবিয়েন্স মানে পোস্টপোনমেন্ট, ঠিক আছে, কোনো কিছুকে মুলতুবি করা, সাময়িকভাবে কোনো কিছুকে স্টপ রাখা, সেটাকে বলা হয় অ্যাবিয়েন্স, ঠিক আছে না। তাহলে অ্যাবিয়েন্স মানে মুলতুবি অবস্থা, সাময়িক নিষ্ক্রিয় অবস্থা, স্থগিতাবস্থা। তাহলে পোস্টপোনমেন্ট এটার সিনোনিম হবে, সাসপেন্ডেড অ্যাকশন হবে, টেম্পোরারিলি ডিফার্ড হবে, টেম্পোরারি সাসপেনশন হবে, হচ্ছে অ্যাবিয়েন্সের সিনোনিম। তাহলে অ্যাবিয়েন্স মানে মুলতুবি করা, কোনো কিছু থামিয়ে দেওয়া, কোনো কিছু স্টপ করে দেওয়া। তার অপোজিট কী হবে, কন্টিনিউয়েন্স হবে, যে চলতে থাকা, তারপর কন্টিনিউয়েশন হবে, এগুলো বোঝা যাচ্ছে। চলো অ্যাভোর। দেখো অ্যাভোর একটা সুন্দর শব্দ। অ্যাভোর মানে কি জানো তো? অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা। অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা, হেট, হ্যাঁ। অ্যাভোর মানে ঘৃণা করা। তাহলে অবজ্ঞা করা, কাউকে নিচু চোখে দেখা, হ্যাঁ, অত্যন্ত ঘৃণা, অ্যাভোর। তাহলে অ্যাভোরের সিনোনিম কি আছে না, ডেসপাইস মানেও কাউকে ঘৃণা করা, ডিটেস্ট মানে ঘৃণা করা, হেট মানে ঘৃণা, হরর মানে একটা আতঙ্ক, ভয় বা লোথ, এটা একটা দারুণ শব্দ, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, LOATHE, লোথ মানে হচ্ছে কিন্তু ঘৃণা করা, হেট, কারো সম্পর্কে খারাপ ভাবনা রাখা। তাহলে এর অ্যান্টোনিম কী হবে? এর অ্যান্টোনিম হবে হচ্ছে অ্যাডর মানে কি, কাউকে প্রশংসা করা, লাভ, বা এখানে আরেকটা শব্দ প্রেজ মনে রাখতে পারো, প্রেজ হবে, ঠিক আছে না। চলো নেক্সট ওয়ার্ড ইজ অ্যাবাইড। দেখো অ্যাবাইডের সঙ্গে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যায়, সেটা হলো বাই। আমি এখানে তোমাদের প্রেপোজিশন থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু করিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি। অ্যাবাইডের সাথে একটা প্রেপোজিশন যায়, দ্যাট ইজ বাই। তাহলে অ্যাবাইড বাই মানে কি? অ্যাবাইড বাই মানে কোনো কিছু মেনে চলা, ঠিক আছে না। তো আর এখানে অ্যাবাইডের আরও মানে আছে, যেমন থাকা, প্রতীক্ষা করা, বাস করা, মেনে চলা, সহ্য করা, স্থায়ী হওয়া ইত্যাদি। তাহলে এর সিনোনিম হচ্ছে কমপ্লাই উইথ মানে মেনে চলা, কাউকে ফলো করা, অনার করা, অবে করা, রিমেন করা, স্টে অর টলারেট, ঠিক আছে না। তাহলে এর অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হবে ডিসঅবে হবে, লিভ হবে, রিজেক্ট হবে,
ঠিক আছে, চলো। তারপর হচ্ছে অ্যাবজিওর। অ্যাবজিওর মানে কি? অ্যাবজিওর মানেও সেই অ্যাবান্ডানের সাথে রিলেটেড। অ্যাবজিওর মানে ত্যাগ করা, পরিত্যাগ করা, শপথপূর্বক। অ্যাকচুয়ালি অ্যাবজোরিং মানে হচ্ছে শপথপূর্বক তুমি কোনো কিছুকে ত্যাগ করছো। অনেকে দেখবে বলে না যে আমি আজ থেকে শপথ করলাম যে আমি আর নেশা করব না। তো সেরকম শপথপূর্বক কোনো কিছুকে ত্যাগ করে দেওয়াকে বলা হয় হচ্ছে অ্যাবজিওর। তাহলে অ্যাবজিওরের সিনোনিম হচ্ছে অ্যাবনিগেট। সুন্দর শব্দ, পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু অ্যাবনিগেট। অ্যাবনিগেট মানেও কোনো কিছু ত্যাগ করা, কোনো মানে নিজের মন থেকে কোনো কিছুকে ত্যাগ করাকে অ্যাবনিগেট বলে। অ্যাভয়েড, তারপর ফর্মালি কোনো কিছুকে রিজেক্ট করা বা গিভ আপ করা, ঠিক আছে, একটা ঘোষণা দিয়ে এটাকে করা। রিক্যান্ট, সুন্দর একটা শব্দ, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে রিক্যান্ট। তাহলে রিক্যান্ট মানেও কিন্তু অ্যাবান্ডন করা, ত্যাগ করা, ঠিক আছে না। তাহলে এর অ্যান্টোনিমকে হবে অ্যাডপ্ট। কেউ কোনো কিছু ত্যাগ করছো, তাহলে কোনো কিছু গ্রহণ হবে অ্যান্টোনিম অ্যাডপ্ট করা বা অ্যাডভোকেট করা, বা কোনো কিছু সম্পর্কে নিজের মতটাকে পোষণ করা, পারসু করা, ওকে না। চলো, নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ড ইজ অ্যাবর্ট। অ্যাবর্ট মানেও কিন্তু সেই ত্যাগ করা। অ্যাবর্ট মানে ত্যাগ করা, নিষ্ফল করে দেওয়া, বাতিল করা। অ্যাকচুয়ালি অ্যাবর্টের সাথে না এই মিনিংটাকে নেবে, এই মিনিংটাকে বিশেষভাবে অ্যাবর্টের সাথে নেওয়া, বাতিল করা। হ্যাঁ, উই হ্যাভ অ্যাবর্টেড দ্য মিশন, বলে হয় না যে আমরা মিশনটাকে অ্যাবর্ট করেছি। বিশেষ করে দেখবা নাসাতে বা আমাদের ইসরোতে যে সমস্ত মিশনগুলোকে মনে করো যে আজকের ডেটে ছাড়ার কথা মিশন, মানে একটা মনে করো স্যাটেলাইট লঞ্চ হবে, সেটাকে অ্যাবর্ট করে দেওয়া হলো ফর ন্যাচারাল ক্যালামিটি। ওকে, সো অ্যাবর্ট করা মানে হচ্ছে বাতিল করা। কোনো কিছু ব্যর্থ হওয়া বা ভণ্ডুল করাও অ্যাবর্ট করার মিনিংয়ের মধ্যে আসে। তাহলে অ্যাবর্টের মধ্যে তুমি কি পাচ্ছ? সিনোনিম অ্যাবান্ডন পাচ্ছ, ব্রেক অফ পাচ্ছ, কাট শর্ট পাচ্ছ, এন্ড অ্যাব্রাপ্টলি পাচ্ছ, ঠিক আছে না। হল্ট করা, এইটা হল্ট করা, বাতিল করা, হল্ট করা, অ্যাবর্ট, এগুলো সিনোনিম। লিভিং সামথিং বা স্ক্র্যাপ করা, স্ক্র্যাপিং কথাটাও কিন্তু জিজ্ঞেস করে। তাহলে স্ক্র্যাপ মানে কি? অ্যাবর্ট করা। তাহলে এর অ্যান্টোনিম কী হবে? কমপ্লিট হবে, কন্টিনিউ হবে, কিপ হবে, এটসেট্রা। চলো, নেক্সট ওয়ার্ড ইজ অ্যাব্রিজ। না, হোয়াট ইজ অ্যাব্রিজ? না, অ্যাব্রিজ মানে কোনো কিছুকে কমানো। হ্যাঁ, অ্যাব্রিজিং করা মানে কোনো কিছুকে কমিয়ে দেওয়া, ছোট করা, সংক্ষিপ্ত করা, অর্থাৎ ব্রিফিং করা, ঠিক আছে। কোনো কিছুকে সংক্ষিপ্তায়ন করাটাই হচ্ছে অ্যাব্রিজ করা, ঠিক আছে। তাহলে অ্যাব্রিজ করার সিনোনিম কাট ডাউন করা, লেসেন করা, লিমিট করা, রিডিউস করা, ঠিক আছে না, শর্ট এন্ড করা। তাহলে এর অ্যান্টোনিম কী হবে? এনলার্জ করা, এক্সপ্যান্ড করা, ইনক্রিজ করা, রাইজ করা, হাইক করা ইত্যাদি। ওকে, চলো, নেক্সট ওয়ার্ড ইজ অ্যাব্রগেট। দেখো, অ্যাব্রগেট মানে হচ্ছে বাতিল করা। অ্যাব্রগেটের মানে কি? অ্যাব্রগেট মানে হচ্ছে বাতিল করা বা ক্ষমতা বলে কোনো কিছুকে রদ করে দেওয়া, খারিজ করা, বিলোপ করা, এইগুলো হচ্ছে অ্যাব্রগেটের মানে। হ্যাঁ, যেমন উই হ্যাভ অ্যাব্রগেটেড দ্য ল, যেমন আমরা এই লটাকে বাতিল করে দিয়েছি, রদ করে দিয়েছি। তাহলে অ্যাব্রগেট মানে হচ্ছে অ্যাবলিশ অর ইউজুয়ালি বাই অথরিটি। কোনো অথরিটি, কোনো ক্ষমতায় থাকা ব্যক্তি কোনো একটা আইন বাতিল করছে বা কিছু করছে, সেটাকে অ্যাব্রগেট বলবো। সেটাকে না কল অফ বলে একটা ফ্রেজাল ভাব আছে, কল অফ। কল অফ মানেও কোনো কিছুকে বাতিল করা, রদ করে দেওয়া, ক্যান্সেল করে দেওয়া। অ্যানাল করা, সুন্দর একটা শব্দ, পরীক্ষায় জিজ্ঞেস করে অ্যানাল। অ্যানাল মানেও কোনো কিছুকে রদ করা বা বাতিল করে দেওয়া। ক্যান্সেল করা, রিপিল বাই অথরিটি, এন্ড করা, রিপিল করা, রিপিলও পরীক্ষাতে জিজ্ঞেস করে, রিভোক পরীক্ষাতে জিজ্ঞেস করে, রিপিল, রিভোক, হ্যাঁ, অ্যানাল, এই শব্দগুলো ইম্পর্ট্যান্ট, ঠিক আছে না, মাথায় রাখবে। তাহলে এর অ্যান্টোনিম কী হবে? না, অ্যাপ্রুভ করা। কোনো কিছুকে বাতিল করলে কী হবে? তার অপোজিট অ্যাপ্রুভ করা হবে, তারপর পারমিট করা হবে, তারপর সাপোর্ট করা হবে, বুঝতে পারছি? ওকে, নেক্সট ওয়ার্ড ইজ অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট মানে কি? অ্যাব্রাপ্ট মানে হচ্ছে অস্পষ্ট। অ্যাব্রাপ্ট মানে অস্পষ্ট, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত, অমার্জিত, আকস্মিক, ছিন্ন বিচ্ছিন্ন বা রূঢ় বা হঠাৎ, অ্যাব্রাপ্ট। তো অ্যাব্রাপ্ট মানে ব্রিফ অ্যান্ড রুড। তারপর এটা সুন্দর একটা শব্দ দেখো, বার্স্ক। এটা শব্দটা হচ্ছে বার্স্ক, ব্রুস্ক, সরি বার্স্ক নয়, ব্রুস্ক। তো ব্রুস্ক একটা শব্দ মানে অ্যাব্রাপ্ট। ব্রুস্ক মানে হ্যাপেনিং অর এন্ডিং আনএক্সপেক্টেডলি, কোনো কিছু হঠাৎ করে শেষ হয়ে গেল, মানে অসম্পূর্ণ থেকে গেল, ঠিক আছে না, এটা। তাহলে সেন্টেন্স কী হবে? অ্যান্টিসিপেটেড হবে, এক্সপেক্টেড হবে, গ্র্যাজুয়াল হবে। ওকে, নাও অ্যাবসকন্ড। দেখো, অ্যাবসকন্ড শব্দটা মানে কি? কেউ কাউকে আত্মগোপন করছে। মনে করো কোনো একজন ব্যক্তি, সে কোনো একটা অন্যায় করেছে, সেই অন্যায় করার পরে সে ফেরার হয়ে গেছে। তো অ্যাবসকন্ড মানে ফেরারি হয়ে যাওয়া বা আত্মগোপন করে থাকা বা গা ঢাকা দেওয়া বা গোপনে পালিয়ে যাওয়া, হ্যাঁ, ফেরার হয়ে যাওয়া,
সেটাকে বলে। তাহলে ডিপার্ট সিক্রেটলি টু অ্যাভয়েড ক্যাপচার, অর্থাৎ তুমি আটক হওয়ার ভয়ে যদি তুমি কোথাও পালিয়ে থাকো বা আত্মগোপন করে থাকো, সেটাকেই বলা হয় হচ্ছে অ্যাবসকন্ডিং, রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া হতে পারে, ঠিক আছে না, হাইড হতে পারে। অ্যাবসকন্ড মানে, তাহলে অ্যাবসকন্ডের অপোজিট কী হবে? অ্যাপিয়ার হওয়া, কামব্যাক করা, জয়েন করা, স্টে করা ইত্যাদি। তারপরের শব্দ হচ্ছে অ্যাবজলভ। নাও হোয়াট ইজ অ্যাবজলভ? দেখো, অ্যাবজলভ মানে হচ্ছে কাউকে ক্ষমা করে দেওয়া, হ্যাঁ, বা কারো কোনো রেসপন্সিবিলিটি রয়েছে, সেই রেসপন্সিবিলিটি থেকে কাউকে মুক্ত করে দেওয়াকে বলা হয় অ্যাবজলভ। বা বিচারে নির্দোষ ঘোষণা করা, সেটাকেও কিন্তু বলা হয় অ্যাবজলভ। কাউকে মুক্তি দান করা বা মাফ করে দেওয়া, মুকুব করে দেওয়া, সেটাকে বলা হয় কিন্তু অ্যাবজলভ। তাহলে অ্যাবজলভ মানে অ্যাকুইট হওয়া। অ্যাকুইট হওয়া মানে কি? সুন্দর একটা শব্দ। অ্যাকুইট কথাটা জিজ্ঞেস করে। অ্যাকুইট মানে কেউ আদালতে দাঁড়িয়ে নির্দোষ প্রমাণ হয়েছে, তাকে অ্যাকুইটেড ঘোষণা করা হয়েছে। আর কনভিক্টেড মানে যাকে কনভিক্ট করা হয়েছে, দোষারোপ করা হয়েছে। তাহলে অ্যাকুইটেড মানে অ্যাবজলভ হওয়া, মানে দোষমুক্ত হওয়া। ডিক্লেয়ার ফ্রি ফ্রম গিল্ট থেকে, দোষ থেকে তাকে ফ্রি করে দেওয়া, তাকে এক্সকিউজ করা, মানে মাফ করে দেওয়া, ঠিক আছে। কোনো কেউ দোষ করলে সেটা থেকে তাকে ফ্রি করে দেওয়া, তাকে ফরগিভ করে দেওয়া, ঠিক আছে না। কাউকে পার্ডন করে দেওয়া কোনো অফেন্স থেকে, রিমিশন গ্র্যান্ট করা, ওকে, এগুলো হচ্ছে অ্যাবজলভের সিনোনিম। তাহলে অ্যাবজলভ, এই যে এটা কী হবে? অ্যাকিউজড হবে, কনভিক্ট হবে, চার্জড হবে, যার মানে দোষারোপ করা। ওকে, ভেরি গুড। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাবস্টেইন। না হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবস্টেইন? দেখো, অ্যাবস্টেইন মানে কোনো কিছুকে ত্যাগ করা বা পরিত্যাগ করা, হ্যাঁ, মানে কোনো কিছু তুমি নিজের জীবন থেকে এমন একটা খারাপ জিনিসকে পরিহার করছো বা অ্যাভয়েড করছো, হ্যাঁ, তো অ্যাবস্টেইন ফ্রম এখানে লেখা নেই, কিন্তু অ্যাভয়েডটাও লিখে নেবে। অ্যাবস্টেইন মানে হচ্ছে অ্যাভয়েড করা, কোনো কিছুকে অ্যাভয়েড করাকেও অ্যাবস্টেইন ফ্রম বলে। এবং অ্যাবস্টেইনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফ্রম ইউজ হয়। অ্যাবস্টেইন ফ্রম। তাহলে অ্যাবস্টেইন ফ্রম মানে নিজেকে নিবৃত্ত করা, কোনো জিনিস থেকে নিজেকে সরিয়ে আনা, কোনো কিছুকে অ্যাভয়েড করা, কোনো কিছুকে পরিহার করা, কোনো জিনিস থেকে বিরত থাকা। তাহলে এর জন্য সুন্দর একটা শব্দ দেখতে পাচ্ছ, দিস ইজ ডেসিস্ট। তো ডেসিস্ট হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে আলাদা করে রাখা, হোল্ড ব্যাক করা ফ্রম সামথিং, কোনো কিছুতে নট পার্টেক, কোনো কিছুতে অংশগ্রহণ না করা। রিফ্রেন ফ্রম, ইয়েস, অ্যাবস্টেনের একটা দেখো, রিফ্রেন ফ্রম একটা সুন্দর ওয়ার্ড রয়েছে, অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, এগুলো সব সিনোনিমাস। তাহলে এটার অপোজিট কী হবে? অ্যাকসেপ্ট করা হবে, অ্যালাউ করা হবে, ইন্ডালজ করা হবে। দেখো, সুন্দর। অ্যাবস্টেনের প্রপার অ্যান্টোনিম হিসাবে কিন্তু ইন্ডালজকে নিতে পারবে। তাহলে অ্যাবস্টেন ফ্রম মানে কোনো কিছুকে তুমি জীবন থেকে বাতিল করে দিচ্ছ, অ্যাভয়েড করে দিচ্ছ, সেখানে ইন্ডালজ মানে কি? ইন্ডালজ মানে তুমি সেটাকে গ্রহণ করছো বা তুমি তোমার জীবনে সেই জিনিসটাকে ইন্ডালজ করছো, মানে সেই জিনিসটাকে তুমি তোমার জীবনে আনছো। চলো, তারপর হচ্ছে অ্যাবস্ট্রুজ মানে কি বলো তো? অ্যাবস্ট্রুজ মানে এমন ঘটনা যা বুঝতে অসুবিধা হচ্ছে, বা এমন হাতের লেখা যা বুঝতে অসুবিধা হচ্ছে, মানে দুর্গেয় বা দুর্বোধ্য বা নিগুড় বা বিমূর্ত, যার মধ্যে হয়তো লুকানো কোনো মিনিং রয়েছে, হিডেন কোনো মিনিং রয়েছে, যা বোঝা যাচ্ছে না, তো সেটা হচ্ছে অ্যাবস্ট্রুজ। তাহলে অ্যাবস্ট্রুজ মানে কি? অ্যাবস্ট্রাক্ট, যেটা বিমূর্ত, ডিপ, কারণ কোনো কিছুর মধ্যে গভীর গূঢ় অর্থ নিহিত রয়েছে। ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বা এইটা সুন্দর একটা শব্দ দেখতে পাচ্ছ, এনিগম্যাটিক মানেও কিন্তু অ্যাবস্ট্রুজ, অর্থাৎ এমন কিছু অর্থ রয়েছে যা আমি বুঝতে পারছি না। দেখো, এটা একটা রয়েছে এসোটেরিক একটা সুন্দর একটা শব্দ। ওকে, অবসকিওর মানে ঝাপসা, অস্পষ্ট, প্রোফাউন্ড, হ্যাঁ, মানে গভীর, যার কোনো মিনিং রয়েছে। বা রিকন্ডাইট, এটা সুন্দর একটা শব্দ, পরীক্ষায় জিজ্ঞেস করে বারবার রিকন্ডাইট শব্দটা। তাহলে রিকন্ডাইট মানে কি? নিগুড় তত্ত্ব বা দুর্বোধ্য তত্ত্ব বা বিমূর্ত তত্ত্ব। ওকে, তাহলে এটার অপোজিট কী হবে? না কংক্রিট হবে, লুসিড হবে। লুসিড মানে কি? স্পষ্ট, জলের মতো। অবভিয়াস মানে এটাও মানে তাই স্পষ্ট। চলো, নাও দ্য ওয়ার্ড ইজ অ্যাবসার্ডিটি। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবসার্ডিটি? অ্যাবসার্ড বলে না যে ইট ইজ অ্যাবসার্ড, কমপ্লিটলি অ্যাবসার্ড মানে অবাস্তব জিনিস। তাহলে অ্যাবসার্ডিটি মানে হচ্ছে অবাস্তবতা, অযৌক্তিকতা, যার মধ্যে কোনো যুক্তি নেই, অর্থ নেই, ঠিক আছে না, উদ্ভট বা হাস্যরসাত্মককে বলা হয় অ্যাবসার্ড। তাহলে অ্যাবসার্ডিটি মানে হচ্ছে ক্রেজিনেস হতে পারে, ইনস্যানিটি হতে পারে। ইনস্যানিটি সুন্দর একটা শব্দ, পরীক্ষা ইম্পর্ট্যান্ট, জিজ্ঞেস করে। অ্যাবসার্ডিটি মানে ইনস্যানিটি, ননসেন্স, ওকে, রিডিকুলাসনেস, সিলিনেস, স্টুপিডিটি, এগুলো হচ্ছে অ্যাবসার্ডিটির
সিনোনিম। অ্যান্টিনিম কী হবে? লজিক, যার মধ্যে যুক্তি থাকবে। প্রুডেন্স, যার মধ্যে জ্ঞানময়তা থাকবে। তারপর সেজনেস, যার মধ্যে একদম সেজনেস একটা সুন্দর শব্দ। সেজনেস এখন পরীক্ষাতে আমি আসতে খুব কম দেখি, কিন্তু আগে আসতো। হ্যাঁ, মোটামুটি ওই 2014-15-তে এই সেজনেস শব্দটা বারবার পরীক্ষাতে এসছে। সেজনেস মানে হচ্ছে কারো কিছুর মধ্যে না সাধুময়তা থাকা বা সুন্দর গুণবার্তা থাকা, যার কথার মধ্যে ইয়ে থাকবে, বোধগম্যতা থাকবে, স্যানিটি থাকবে। ওকে, চল নেক্সট লাস্ট ওয়ার্ড আজকের, দ্যাট ইজ অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে কি বলো তো? অ্যাবান্ডান্ট মানে প্রাচুর্যতা, মানে কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা, অনেক পরিমাণে থাকাকে বলা হয় অ্যাবান্ডান্ট। তাহলে অ্যাবান্ডান্ট মানে অঢেল, পর্যাপ্ত, প্রচুর, প্রতুল, যথেষ্ট। তাহলে অ্যাবান্ডেন্টের সুন্দর একটা শব্দ দেখতে পাচ্ছ, অ্যাম্পেল। অ্যাম্পেল মানে প্রচুর পরিমাণে থাকা। অফ্লুয়েন্ট, অফ্লুয়েন্ট মানে প্রচুর পরিমাণে থাকা। বাউন্ডফুল, বাউন্টিফুল, বাউন্টিফুল মানে প্রচুর পরিমাণে থাকা। কপিয়াস, কপিয়াস মানে প্রচুর পরিমাণে থাকা। তার মানে এই শব্দগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাবান্ডেন্ট, অফ্লুয়েন্ট মানে প্রচুর পরিমাণে থাকা, অ্যাম্পেল মানে প্রচুর পরিমাণে থাকা, বাউন্টিফুল মানে প্রচুর পরিমাণে থাকা। ওকে, সাফিসিয়েন্ট বা রিচ, ওকে, এগুলো সব হচ্ছে অ্যাবান্ডেন্টের সিনোনিম। আর অপোজিট কী হবে? ডিপ্লেট, ইনসাফিসিয়েন্ট, স্কার্স মানে না বললেই চলে, মানে অল্প, খুবই কম, এগুলো ইত্যাদি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই 20 ওয়ার্ডস আমরা দেখলাম। পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। সবাই খুব ভালো থেকো। গুড ডে।